নাঙ্গলকোটে অসহায় পরিবারকে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির উত্তর বাহিনী গ্রামের কাজীপাড়ায় আব্দুল মন্নানের ছেলে মোজাম্মেল হক পুরাতন বসতঘর ভেঙে নতুন ঘর নির্মাণ শুরু করলে মামলা ও বারবার পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রভাবশালী মোখলেসুর রহমানের বিরুদ্ধে। জানা যায়, সম্প্রতি মোজাম্মেল হকের বসতি ঘরটি ভেঙে নুয়ে পড়ে স্থানীয়দের আর্থিক সহায়তায় রোববার সকালে মিস্ত্রি এনে ঘরটির নির্মাণ কাজ শুরু করলে মোখলেসুর রহমান বেশি শক্তি প্রয়োগ করে পুলিশ এনে বাধা দেয়। এভাবে রোববার সকাল পর্যন্ত 4-5 বার পুলিশ এনে নানাভাবে হয়রানি করে আসছে। এই ভয়ে আব্দুল মন্নানের ছেলে ও নাতিরা পালিয়ে বেড়াচ্ছে। জানা যায়, হাজী নূর মিয়া 3 ছেলে 2 মেয়ে বন্টন মতে প্রতি ছেলে 4 ডিং সম্পত্তির মালিক হলেও দখলে দিচ্ছে না প্রভাবশালী মোখলেসুর রহমান। বাকি 2 ভাই 3.5 ডিং সম্পত্তির মধ্যে দখল থেকে ঘর করতে গেলে মোখলেসুর রহমান বারবার পুলিশ দিয়ে হয়রানি করে যাচ্ছে। অসহায় এই পরিবারটি বিচারের জন্য সবার দাঁড়াদাঁড়ি ঘুরেও কোনো সুফল পায়নি। এ যেন বিচারের পানি নীরবে কাটছে। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত পরিবারটি প্রভাবশালী মোখলেসুর রহমানের অত্যাচার থেকে বাঁচার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। রায়কোট আমার মেজু ভাইয়ে এই সন্ত্রাসী লাগাই আমার বাড়ি ঘর ব্যাগ উচ্ছেদ করে দখল করেছে, ঘরের ব্যাগ ওয়া ব্যাগ ভাঙি নিচে গেছে, বুঝলি। আর আমার মামলা মধ্যে তো যাই করছি, বুঝলি। আমার নাতিরে হুমকি যে তোরে কেমনে খাইতে পারি, আমি সে পদ্ধতি করতে আসি, বুঝলি। এর ভিতরে আরও আমার ছোটো ভাই একটা আছে, বুঝলি। সেটারে বহুত নির্যাতন করতে আসি, দিনে আনি দিনে খাই ভিক্ষা করি, বুঝলি। আর 3 বছর একটা বাচ্চা ঠিক আছে, এখন 26 বছর হয়েছে, নগরে হাঁটতে আছে, খালি খাই কটাই রাঁধে কটাই ভিক্ষা করি আনি। মাইসে খাবাইলো তো খাবাইলো, আর না মাইসে বাড়িতে সাইজা খাই, এবার হতে করে কিতা করে আল্লাহ ছাড়া কেউ। আমি এই গ্রামেরই, তো আমার নানার বাড়িতে আছে, আমার নানার ছেলে নাই, আমি নানার ছেলের মতনই আছি। তো আমাদের জায়গায় 2 ডিসিম, এই 2 ডিসিমের মধ্যে আমরা কোনো রকম পড়ে আছি। তো এর মধ্যে আমরা আমার নানার ভাই মেজুডার কাছে, মুখলেস, ওর নাম হচ্ছে মুখলেস, ওর কাছে আমরা জায়গা পামো। ও একটা আপনার চোরা কওলা করছে, তো এখন আমাদের জায়গা দখল করে খাইতেছে। তো আমরা এখন আমাদের জায়গায় লিগেল ঘর দিতেছি, আমার মামা একজন এতিম, তার ঘর দিতেছি, 10-এর থেকে টাকা উঠাইছি, ওর থেকে ওর ঘরটা দিছি। এখন ওই পুলিশ নিয়ে আইছে আমার আর আমার মামারে দৌড়ানির মধ্যে আছে, আমার ঘরে হুমকি দিয়ে এ করবো সে করবো, আর আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, আমার বেড়াটারা ভাঙি ফেলাইছে, আপনি এগুলো ফাইলে দেখেন। তো এরপর আমারে যেখানে পাই এখানে দৌড়ায়, যেখানে পাই এখানে দৌড়ায়। এখন আমরা দৌড়ানির মধ্যে আছি। কারা দোকায়? এই যে মুখলেসে আর তার সন্ত্রাস বাহিনী, সে অনেক টাকার মালিক, সে টাকার প্রভাব দেখাইয়া আমাদেরকে সন্ত্রাস দিয়ে দৌড়াইতেছে। আমার নাম মুজাম্মেল, বাড়ি মাহিনী। আমি গদ দিতে আসি মুখলেসুর রহমানে, আমার জায়গাতে আমি গদ দিতে আসি, মুখলেসুর রহমানে আমাকে গদ দিতে আসে না, গদ দিতে আসে না, এবং কি সন্ত্রাসী আমাদেরকে বাধা দিতে আসে। আমাদের জায়গাতে আমরা গদ দিতে আসি, এবং কি আমরা ওদের কাছে জায়গা পাই, সে জায়গা দিতে আসে না, এই অবৈধভাবে এটা দখল করে খাইতে আসে। দীর্ঘ টাকার খাবার দেখাইতে আছে, সন্ত্রাসী আনের বাড়ির থেকে লোক আনি আমাদের হুমকি দিতে আছে, ঘরে থাকতে দিবে না। মানুষের সহযোগিতা করছে, ঘরের লাই ঘর দিতেম লাগলে পুলিশ লই এনে, তো আরবার যাইলে গই তা আমরা দিতেম লাগি, তো আরবার পুলিশ লই এনে, তো না আমরা দিনে পারি না। আর রাজ্যে লোক আমার দেশের লোকজনে এবার ঘর দিয়ে গেছে, আমার হুমকি দিয়ে ঘরে থাকতাম পাইতেন ন, আমারে তেন মারধর করবো, ঘরে হান্দাই ঘর ভাঙিয়ে লাগবো, কেন ঘরে হতে ঘর দিছে ঘরে। এ বিষয়ে অভিযুক্ত মোখলেসুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। এই ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপপুলিশ কর্মকর্তা আক্তার হোসেনের মুঠোফোনে বারবার চেষ্টা করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জান্নাতুল আফসানা, এন নিউজ 24 টিভি।